আগে আমি তোমাদের কাউকে ইন্টারভিউ দিইনি, আমার প্যানেল পরিচিত হওয়ার পরে আমি ইন্টারভিউ দিচ্ছি। 92-95 আমার আশাবাদী। তোমরা 20 জন আসলে আমি তোমাদেরকে খাওয়ার কথা বললাম, ওইগুলো ছোট ছোট ব্যাপারকে অ্যাভয়েড করতে হবে। 21 জন ওরা 21 জন আমরা ছোট ভুলভ্রান্তি হলেও মেনে নিয়ে 10 টাকা ভাতে চাউল খাওয়াবো, বলে না ভাই? আমার সংখ্যাই নেই, আপনি সংখ্যা প্রকাশ করছেন, আমি তখন সংখ্যায় প্রকাশ করিনি, আমি সংখ্যার কথা বলতেছি। যাই হোক শব্দটার মধ্যে তো দেখো ভুল হোক, ওটাকে মানবো না? ওটা তুমি বলতেছো, আমি বলতেছি ইনশাল্লাহ সেগুলো আসবে না। দাঁড়ায় থাকতে থাকতে বাইরে জীবন শেষ ভাই, এখন তো বয়স হয়েছে ভাই। দেখলে তোরাই সবার আগে জানাইস ভাই, তোরা দেশের স্বার্থে জানাবি। কাউন্টিং চলতেছে, ইসি হয় নাই, কাউন্টিং আরম্ভ হয় না, রেজাল্ট দিয়েছে, পুরো ওয়ার্ল্ড থেকে ফোন আমার কাছে, ভাই ভালো দেখছি এই পর্যন্ত, আপনারাও বলো, তোমরাও বলো যে ইনশাআল্লাহ ভালো দেখছি না, অনেক সুস্থ সুন্দর, কেউ কারোর সাথে একটা কথা বলে নাই, কোনো হিচিং নাই, আলহামদুলিল্লাহ বেস্ট। ওরা আমাদের কফি দিচ্ছে, পানি দিচ্ছে, খাবার খাচ্ছে একসাথে মিলে, ওই মানে এত অনেক আগে এরকম এত ভালো নির্বাচন করেছিলাম, আমরা 22 জন চিন্তা করা যায় না, এত ভালো পরিবেশে। আর এটার পেছনে আমার অনেক অবদান ছিল। তোমরা দেখো 1.5 মাস আগে আমি তোমাদের কাউকে ইন্টারভিউ দিইনি, আমার প্যানেল পরিচিত হওয়ার পরে আমি ইন্টারভিউ দিচ্ছি। ইনশাআল্লাহ আমার প্রিপারেশন খুব ভালো ছিল। 90-95 আমি এইভাবে 90-95% ইনশাআল্লাহ বা 100% আশাবাদী, বাট বেসিক্যালি 90-95%, 100% আমি 90-95 আমার আশাবাদী। আমি এখন আমি একটা খাওয়ার বিল দিচ্ছি একটা পুরস্কার ম্যানেজার, কত টাকা লাগবে, বা তার ক্যাবিনেটকে খাওয়ার টাকা দিতেই পারে, খুবই স্বাভাবিক। ওদের আমার জন্ম থেকে হয়ে আসছে যে কত খাবার বিল। বা তুমি মনে করে তোমরা 20 জন আমরা একসাথে বসে আছি প্যানেলের লোক, তোমরা 20 জন আসলে আমি তোমাদেরকে খাওয়ার কথা বললাম, এখন আমি টাকা দিলাম প্রোডাকশন ম্যানেজারকে, ওইগুলো ছোট ছোট ব্যাপারকে অ্যাভয়েড করতে হবে। আর টাকার ব্যাপার যদি কেউ আসলে নিয়ম নীতি, আমি খুব ছিলাম, আমি বলেছিলাম প্রথমে যে 21 জন ওরা 21 জন আমরা ছোট ভুলভ্রান্তি হলেও মেনে নিন। আমি কার্যকরী পরিষদকে বলেছি যে অনেক কার্যকরী পরিষদের ভুল পর্যন্ত হয়েছিল দু একটা, তাও আমরা ওনারা বলছেন আমাদের ভুল হয়ে গেছে। আজীবন সদস্য ছিলেন আমাদের সুজাতা মা, লাস্ট ফাইনাল সিটেও তার নাম আজীবন সদস্য, তারপরে তাকে ক্যাবিনেটের সদস্য করেছে। মুনি সুজাতা মা, বেহুলা উনি, তো উনি ওনাকে কীভাবে না করতে পারে। পরে প্রধান কমিশনার বললেন যে এটা আমাদের পেন্টিং মিস্টেক, আমি তা সব মেনে নিচ্ছি। এরকম আরও অনেক আমি বলতে চাই না, না সেটা না এরকম কিছু না। চিকিৎসার জন্য বা কারো রেজিস্ট্রির জন্য দেখেন, যখন মানুষ আমরা সচ্ছল লোকগুলো, লাইক আমরা নায়ক নায়িকা ভিলেনগুলো যারা এস্টাবলিশড আছেন তারা, এছাড়া আমরা দেখেন আপনি আমাদের 570 জনের মধ্যে আপনি দেখেন আমরা মোটামুটি সচ্ছল, আমার তো মনে হয় 150 হবে, তাই না? অন্যান্য ভাই বোনরা একটু অর্থনৈতিক অসচ্ছলতায় ভুগি, এবং আমাদের অনেকগুলোই কিন্তু ফাইট ডিরেকশন আছে, ফাইট অ্যাকশন একটা আছে, ডান্স ডিরেক্টর আছে, 19টা সংগঠন আছে। তো আমরা যখন আপনারা ইস্তেহার বলে না, আপনার নির্বাচনের সময় তো যারা দেশের স্টেক হোল্ডাররা বলে 10 টাকা ভাতে চাউল খাওয়াবো, বলে না ভাই? এটা করবো ওটা করবো, কাজে ইট ডাজন্ট মিন এখানে, বা সহযোগিতা করে, স্পন্সর করে। আমার মনে হয় 70-80% আমার মনে হয়, আমি যা 65 শুনছিলাম, তো এখন তো আমরা অনেকে বাকি আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রেজাল্ট যাই হোক আপনারা মেনে নেবেন কিনা? ইনশাআল্লাহ, তবে এইভাবে না, অবশ্যই মেনে নেব, গণতান্ত্রিক ওয়েতে যেটা হবে অবশ্যই মেনে নেব। কিন্তু যদি একেবারে অবৈধ কোনো কিছু হয়, দেখেন আপনি ওইভাবে তো হবে না, অবৈধভাবে তো কোনো কিছু হলে তো প্রতিবাদ করতেই পারে, তাই না? বাট সুন্দর সুস্থভাবে হবে এবং অবশ্যই ডেফিনেটলি মেনে নেব। আমার সংখ্যাই নেই, আপনি সংখ্যা প্রকাশ করছেন, আমি তখন সংখ্যায় প্রকাশ করিনি, আমি তখন সংখ্যায় প্রকাশ, আপনি সংখ্যার কথা বলতেছেন। যাই হোক শব্দটার মধ্যে তো দেখো ভুল হোক, ওটাকে মানবো, অবৈধ হোক মানবো, আমি সেটা বলছি। এটা হওয়ার না, ওটা তুমি বলতেছো, আমি বলতেছি ইনশাআল্লাহ সেগুলো আসবে না। আমি বলতে চাই স্বাভাবিক ওয়েতে যেটা হবে সেটা অবশ্যই মেনে নেবো। যদি স্বাভাবিক ওয়েতে যেটা না হয়, যদিও আমাদের কোনো জোর চাপিয়ে দেওয়া হয়, অন্যায় হয়, তাহলে সেটা প্রতিবাদ তুমি করবো, আশা করি। আমি এটা বলেছি, আশা করি ইনশাআল্লাহ ভুল হবে না। রে ভাই, এখন পর্যন্ত সংখ্যা দেখি না ভাই, দাঁড়ায় থাকতে থাকতে বাইরে জীবন শেষ ভাই, এখন তো বয়স হয়েছে ভাই, এখন দেখিনি। আর দেখলে তোরাই সবার আগে জানাইস ভাই, তোরা দেশের স্বার্থে জানাবি। আচ্ছা, আমি চাই ফিল্ম সম্পর্কে মানুষের চিন্তা ভাবনা যাতে আগের মতো প্রস্ফুটিত থাকুক, স্বচ্ছ থাকুক, ক্লিন থাকুক। ভোট দেওয়া শেষ হয়ে নিতে এগিয়ে থাকে কেমনি। একবার এইটা ঘটনা মনে পড়ে গেল, তুই যে বললি না, একবার মৌসুমী আর আমরা দুজন আমার খুব ভালো বান্ধবী, আমরা ভোট টোট দিয়ে গোসল করে জাস্ট কাউন্টিং আরম্ভ হচ্ছে, কাউন্টিং এখন শেষ হয় নাই, কাউন্টিং চলতেছে, ইসি হয় নাই। এর মধ্যে কে লিখো মৌসুমী কংগ্রাচুলেশন পাস এত %। আমরা তখন বসে দেখতেছি, আমাকে জেনেছিল কমিশন, উনি বলতেছে নিউজটা কে করছে ভাই জানি না, গতবার আগেবার, তখন কাউন্টিং আরম্ভ হয় না, রেজাল্ট দিয়েছে, পুরো ওয়ার্ল্ড থেকে ফোন আমার কাছে, ভাই কিছু ভাই কি আপনি হেরে গেছেন? আমি তো ভাই আমি তো কাউন্টিং আর মৌসুমে বসে আছি। পরে আমি আর মৌসুমী লাইভে বলছি, ভাই এখনো নির্বাচন হয়নি, যারা এটা দিয়েছেন এরকম
ভুলভ্রান্তি ছড়াবেন না, এতে আমাদের মানুষ মানে কি বলবো দৃষ্টিভঙ্গি নষ্ট হয়। তো এখন তো কাউন্টিং হয়ে চলতেছে ভাই, আমার 5:30 হবে, এটা আমার মনে হয় আজকে মনে হয় যেহেতু যেহেতু 570 9:30টায় ভোট শুরু হয়েছে, আধা ঘন্টা এদিকে প্লাস আর- হতে পারে। এদিকে আবার 15 মিনিট লেট হয়েছে, জি জি, এদিকে আবার তো আধা ঘন্টা প্লাস হতে পারে, তাই না? তো আবার না 15 মিনিট সেভ করেছি, 1 ঘন্টা দেয় আমাদের ব্রেক, উনি 45 মিনিট দিয়েছে। নির্বাচন কমিশনরা বলছে নির্বাচন ভিতরে কমিশন- থাকলে ভোট আর একটা যে আপনারা সবাই জানেন, আমরা কোনো হোটেলে যদি লাইক 12টার সময় ক্লোজ হবে, ওইখানে যদি কেউ 12টার মধ্যে ঢুকে যায় তাকে খাওয়া সার্ভিস করে, তাই না? এটা তো ওনাদের, আমরা যদি এই বেষ্টনীতে থাকি ওনার বেঁধে দেওয়ার সময়, তাহলে উনি ভোট নিব, রাইট? আমি কেন সবাই জানি। আর